হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাগান, ছোট্ট বাগান রন্টি। ও কেমনি করে উঠছে, আমি আছি, কোনো ভয় নেই। আস্তে আস্তে করে নাম, নিচে দেখে নামো। স্লোলি। এই দেখেন, এটা হলো আমাদের লাউ গাছ। রন্টি, আমাদের এটা হলো লাউ গাছ। লাউ গাছটা কই? লাউ অনেকগুলো পাড়া হয়ে গিয়েছে। এই তো দেখুন ফ্রেন্ডস, অল্প একটু ডোগার ভিতরে কতগুলো লাউ এসছে। লাউয়ের জ্বালা এসছে, জালি। এই যে দেখুন কত কত লাউয়ের ছোট ছোট জালি এসছে। অলরেডি আমরা 8টা লাউ পাড়া হয়ে গেছে, বড় বড় আবার এসছে ফ্রেন্ডস। কত লাউ, ফুলটা কি সুন্দর। বেগুন আছে কোথায়? একদম ছোট বেগুন। রন্টি, দেখা তো বেগুনটা কিরকম। বড় বড় বেগুন ছিল, সব পাড়া হয়ে গিয়েছে। এই দেখ, এখানেও বেগুন আছে রে। দেখ তো ওখানে বেগুনটা। ওই যে বড় হয়ে গেছে, পোকা খেয়ে নিচ্ছে। পাড়া হয়নি। এ পেঁপে গাছে একদম ছোট্ট ছোট্ট পেঁপে এসছে। তুলসী গাছ, হ্যাঁ তুলসী গাছও আছে। পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ এটা। দেখ সজনা গাছ, পুরো ডাটা শেষ, অল্প অল্প ডাটা আছে জায়গায় জায়গায়। ওখানে ডাটা আছে ওই গাছে। হ্যাঁ দেখ, উচ্ছে গাছ অনেকগুলো খাওয়া হয়ে গেছে উচ্ছে, আর নেই, গাছও মরে গেছে অল্প অল্প। এখানে পুঁই গাছের বিচি, পুঁই শাক। পুঁই মানে আমি জানি। এই দেখ ডাটা, কলা গাছ। এই দেখ তোর কাছে ডাটাটা দেখ, এখানে দাঁড়া, দেখ তোর মাথার কাছে এসে গেছে ডাটা। কত নিচুতে, যা ডাটা গাছে দাঁড়া, ধরটা ডাটারে দেখ কত নিচুতে ধরেছে। হ্যাঁ ওইখানে দেখ গাছটা কত ছোট, কত ছোট গাছ, ছোট্ট গাছে ডাটা এসছে। এই দেখ কলা ধরেছে, কাঁচা কলা। কোথায়? ও রে, দেখিসনি কলাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। আর খুব জোর হলে 10-15 দিনের ভিতরে পুরো পাকাপোক্ত হয়ে যাবে কলাগুলো। এই যে উচ্ছে জায়গায় জায়গায় আছে। হ্যাঁ আখের গাছ নষ্ট হয়ে গেছে। সুগার ক্যান, আয় আয় আয়, হ্যাঁ ওই তো আয়। দেখ আখের গাছ দেখেছিস, সুগার ক্যান ট্রি কোনোদিনও? এই দেখ সুগার ক্যান ট্রি, এই দেখ সুগার ক্যান ট্রি। এটা এই যে সুগার ক্যান। কেটে ফেলেছো না, গাছ এই যে কত বড় হয়ে গেছে গাছটা। এটা এবার যে খাবে না। ওই যে ওখানে একটা, ওটা পাতলা। এটা এটা বাতাবি লেবু মনে হচ্ছে, বড় বড়। এটা হলো কারেপাকু, বিশাখাপট্টনমে আমরা থাকি, অন্ধ্রপ্রদেশ। কারেপাকু আমরা কারেপাক্তা বলি, তেলুতে কারেপাকু বলে। মশা আছে, চল। ডাটাগুলো একদম নিচু নিচুতে ধরেছে, কত নিচু, একদম নিচুতে ডাটাগুলো হয়েছে, কত নিচু। ছোট্ট সজনে গাছ, এটা মুকড়ি।
এখনো ফুল আসেনি, ছোট। আর আনাজি কলা ধরেছে প্রথমবার, এদের জল দিচ্ছে। ওটা কিসের জল গো? চাল ধোয়া জল দিচ্ছে, গাছের পুষ্টিটা ভালো হয়। সব গাছের জল দেওয়া হয়নি, সব মরে গিয়েছে। হুম হুম। কত আদা হয়ে গেছে। এই দেখ, লঙ্কা দিয়েছিস, লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা এটা কাঁচা লঙ্কা গাছ। এই দেখ শুকিয়ে গেছে লঙ্কা ধরে। হুম, এই দেখ লঙ্কা ধরেছে। খুব ঝাল, যেখানে টমেটোর গাছগুলো আছে খুব ঝাল, এই লঙ্কাগুলো খুব ঝাল। গুড়া গুড়া জল দে, দে টমেটো গাছে গুড়া জল দে। এই যে এখানে টমেটো গাছ, এই যে চাদর, ওই যে মুখগুলো আর পায়ে দেই করে রন্টিকে মশা খাইলে কিন্তু। এই যে লেবু গাছ। দে, এই তো টমেটো গাছ, এই তো ওই যে তোর জেঠুর পিছনে। এই যে চল চল তাতেই চল, মশা খাচ্ছে। তুমি দাও তো, দিতেই পারছ না, কি করছে এদিকে আর ওদিকে? বেগুনের গাছ, আরে বেগুনের গাছে দিয়েছে না, আমার টমেটো গাছে জল দে দে দে, তুই যা, উঠে যা উঠে যা উঠে যা, যা উঠে যা উঠে যা, খুব মশা। টমেটো গাছটা জল দাও, এটা জল দাও। ওই যেখানে টমেটো আছে, ওর মা এসে গেছে কিন্তু। যা যা ওঠ, আস্তে আস্তে ওঠ। বড় টমেটো গাছটা জল দাও। এই দাও জলটা পুরোটা, দৌড়াস না। এই হলো আমাদের গাছ বন্ধুরা। এটা এটা এখন ভিতরে বাগানে যাচ্ছে গাছ। এখানেও ভিতর বাগানে সাজনা গাছ আছে, ডাটা, সাজনা ডাটাগুলো হয়েছে অনেকগুলো, সব পাড়া হয়ে গিয়েছে। একটা নারকেল এমনি লাগানো হয়েছিল, নারকেল গাছ বেরিয়ে গিয়েছে এখানে একটা। তারপরে দেখাচ্ছি দুটো একবারে লাগানো হয়েছিল গাছ, কিন্তু একটা গাছ সবচেয়ে বড় হয়ে গিয়েছে, ডালিম গাছ। আর নারকেল গাছও, মোরগটা দেখুন। এটা হলো এখানকার লড়াই মোরগ। এটা দেখুন সাইজটা, দেখুন এখানকার মোরগটা, মোরগটার ফেসটা দেখুন। মুরগিটার সাইজটা দেখুন। এগুলো সব ফাইটিং করে, ফাইটার মুরগি, আসিল মুরগি আমরা বলি, তেলুগুতে নেল্লা সাওয়ালা বলে ব্রিড। ড্রাগন ফ্রুটও এখন শুকিয়ে এসছে, জলটা দেওয়া হয় না প্রচুর। অনেক ড্রাগন ফ্রুট এসেছিল আমাদের। পাশে পেয়ারা গাছ, জল না দেওয়াতে পুরো গাছ টাছ নষ্ট হয়ে আসছে। ওই যে আমাদের আর একটা নারকেল গাছ বলেছে, একই সঙ্গে লাগানো হয়েছে। ওই দিকে ছোটো একটা নারকেল গাছ, আর এইটা হলো বড়। ছোটোটা এই যে দেখুন, এখান থেকে দেখা যাবে, ছোট্ট একইভাবে লাগানো হয়েছে, এটা বড় হয়ে গেছে গাছটা। সানসেট হয়ে যাচ্ছে এখন বন্ধুরা, সানটা দেখুন কি সুন্দর লাগছে, সানসেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, সানটা কীভাবে নেমে যাচ্ছে বন্ধুরা, সানটা আস্তে আস্তে নেমে যাচ্ছে বন্ধুরা, কি সুন্দর দৃশ্যটা। এটা আমাদের ডগি, দেখতে কালো, তো ডগির নাম কালু, দেখতে কালো বলে। কালু কালু, এখন ডাকলে কি সুন্দর আসে, কালু।
এটা আমাদের কালো। এটা আমাদের আর একটা ডগি, এর নাম হলো রোজি। রোজি, হ্যাঁ রোজি, গোল্ডেন রিট্রিভার এটা। জাস্ট 5.5 months এটা বয়স, 5 মাস 15 দিন হচ্ছে এর বয়স। তাতে কত হাইট দেখুন, সাইজটা দেখুন, হেলদি, 5.5 month বেবি। মুরগিগুলো এর ভিতর থাকে সব। আমি ভাইজাগ, আমার ইউটিউবের নাম হলো ভাইজাগ ফিশিং ফাইটার্স, আপনারা বুঝতে পারছেন। এই যে এগুলো আমার মাছ ধরার জিনিস, অনেক জিনিস আছে আমার মাছ ধরার, আমি বড় বড় মাছ ধরি। আপনারা ভাইজাগ ফিশিং ফাইটার্সে আপনারা ইউটিউব চ্যানেলে গেলে সম্পূর্ণ দেখতে পারবেন আমি কত বড় বড় মাছ ধরি। আমি আমার মাছ ধরা অনেক বড় বড় মাছ ধরেছিলাম ফ্রেন্ডস। এখন বোটল ফিশিং আসছে ফ্রেন্ডস, এরকম এই যে সীসাগুলো বোতলে বেঁধে, বোতলটা এরকম এর ভিতরে ময়দা দিয়ে বোতলটা অনেক দূরে ছুড়ে দিলে মাছটা এর ভিতরে চলে যায় ফ্রেন্ডস। বড় বড় মাছ যদি 1 থেকে 1.5 কিলো 1 কিলো মাছ চলে যায়, একবার ভিতরে গিয়ে থেকে গেলে আর আসতে পারে না ফ্রেন্ডস। আর ডোর ধরে টেনে মাছ তোলা হয়। ভাইজাগ ফিশিং ফাইটার্স আমার চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস। কীরকম আমি মাছ ধরি, আমি থাকি বিশাখাপট্টনামে। তো আমি দুলালদার অনেক ভিডিও দেখি, বিলফুডটা প্রচণ্ড ভালো লাগে দুলালদার, তারপরে এদের খোকনদার, এগুলোর সব ভিডিওগুলো আমার খুবই পছন্দ। আর বিলফুড মেইন, ওর ভিতরে ঠাকুমার যে ভিডিওগুলো খুবই সুন্দর ভিডিও ফ্রেন্ডস। সকালে আমরা টিফিন বিক্রি হয় ঘরে, এগুলো সব এখানে টিফিন তৈরি হচ্ছে। এই যে এর ভিতরে ইডলি বানাই আমরা বাঙালি, কিন্তু ইডলি, ধোসা আর পুরি আমরা বানাই এখানে। এটি হলো আমাদের ব্যবসা। কালকের জন্য এই যে চাল ভিজানো হয়েছে, ডাল ভিজানো হয়েছে, এগুলো সব পিষে ইডলি টিডলির জন্য রেডি হয়। সেখানে কয়েকটা মাছের বাচ্চা দিয়েছিল, এখন একটু বড় হয়েছে, মৌলি, ব্ল্যাক মৌলির বাচ্চা। এটা ফাইটার ফিশ আছে, একটা ফিমেল। সো আপনারা প্লিজ আমার ভিডিও দেখবেন, কিন্তু একটু অসুবিধা হবে, আমার ভিডিওগুলো সব তেলুগুতে আমি কথা বলি, আমি তেলুগু কথা বলতে পারি, তেলুগুতে কথা বলি। আর ফ্রেন্ডস আমার ভিডিও সব তেলুগুতে আসবে, এই প্রথমবার আমি বেঙ্গলিতে কথা বলছি। ভাইজাগ ফিশিং ফাইটার্স আমার ভিডিও দেখতে পারবেন, আমি কীভাবে মাছ ধরি, সব বড় বড় মাছ। অবশ্যই আমি সব বড়শি দিয়ে ধরি, ডোর বড়শি দিয়ে ধরি, আমি জাল দিয়ে মারি না মাছ। আমি ধরি এক একটা রুই মাছ, মৃগেল মাছ এক একটা 10 কিলো, 8 কিলো, 6 কিলো এরকম সাইজের। আমার হায়েস্ট ধরেছিলাম 18 কিলো একটা। এই যে ফ্রেন্ডস আমাদের আতা ফল গাছ, এই আতা ফল ধরেছে ফ্রেন্ডস, এটা আমাদের গাছ আদা ফল, মানে সব রকমই আছে টুকটাক অল্প অল্পর ভিতরে ফ্রেন্ডস। उसे कम ले वहां देख रहा ले दो जब ना তেলুগুতে কথা বলছে, ले देंगे విశాఖపట్నం আমরা থাকি। उसे कम ले दो అది మాచెట్టి కాదు ఆ పక్కలో ఇంటికి అలాగా ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, দেখবেন, শেয়ার করবেন, অবশ্যই দেখবেন ভিডিওগুলো আমার ভাইজাগ ফিশিং ফাইটার্স। আশা করছি পছন্দ হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।